আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। মানে গরু মাথা আছে কত তাই কত আমার ধর না কত 10 মিনিট আগে দিই মানে এই পানিটি ডাক দি পানিটি বাইরে এটা লাগবে না লেখার আব্বু সব ছাড়ে দিছে আর কাঁপা শুরু করছে। হ্যাঁ ইয়ালাই নাই পাতাই করি হাবিবু ঘরে যাই নম্বর লই আর মোবাইল টিয়া নাই ঘরে হাবিবের পরে খুশি আর হাতে ফোন দিছে। দেখেন উনি কিন্তু এটা একটা ওনার নিজের বসত ঘরের ভিতরে একটি রুম করে তারপরে উনি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে ওনার একটি মানুষের যে থাকার জন্য একটি বড় বসত ঘর করে, ওইটার ভিতরে মানে 4 বয় নাকি দেয়। হ্যাঁ সরর বয়। হ্যাঁ এই ঘরের তো নাই 8-10 গরু বিচ্ছে এন তাই এই বসত ঘরের ভিতরে তাই এই বাসন গরু বিচ্ছে। এটা কিন্তু উনি গরুটা লালন পালন করতেছে। আর আসলে ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনারে কামিয়াব করে। এবং সে আসলে সত্যি মানে খুব ভালো মনের একজন মানুষ। এবং দেখেন মানে ঘরের ভিতরেই আমি কিভাবে বুঝাবো, আসলে মানুষ আমরা জায়গা থাকার পর্যাপ্ত জায়গা থাকার পরেও কিন্তু আমরা মানুষ এত অলস যে আমরা কিছুই করতে চাই না অথবা কিছুই করি না। কিন্তু উনি দেখুন এই যে মানে এটা একটি ঘরের ভিতরে উনি কি সুন্দর হাউস করে ফেলছে। এবং এখান থেকে উনি নিজের মুখ থেকেই শুনবেন 10-12টা গরু এখান থেকে উনি বিক্রি করেছে। তো আসলে আমি ওনার জন্য দোয়া রইলো এবং ওনার জন্য শুভকামনা। এবং কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি শেষ পর্যন্ত ভিডিও মানে বেচাকেনি করে কেমন লাভ আছেন? লাভ তো অবশ্য কম বেশি ইনশাআল্লাহ রহমত। আলহামদুলিল্লাহ। দেখেন উনি আসলে চেষ্টা করতে হবে, মানুষ আসলে আমরা কত অলস অনেক জায়গা পড়ে থাকে কিন্তু তারপর আমরা চেষ্টা করি না। কিন্তু আসলে আল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরেকটু ভালো করে এবং উনি যেন ভালোভাবে চলতে পারে। দেখেন উনি কিন্তু এখন রাত বাজে কয়টা 10টা। একটু আগে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমার গরুটা খুব অসুস্থ, মানে একদম পুরো মাথা ফালাই দিছে। এটা প্রায় 6 ডিগ্রি উপরে জ্বর আছে বর্তমানে এখন, কিন্তু গরু মানে অত্যন্ত একদম পুরো দুর্বল করে ফেলছে জ্বরে। হ্যাঁ তো আসলে আমি দৌড়ে আসি। এখন দেখেন আসলে আমি অন্তর থেকে তারা আসলে খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসি এবং আমি ফোন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু চলে আসছি ওনার বাড়িতে। তো আসলে কালাম ভাই একজন ভালো মনের মানুষ, আসলে উনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ। হ্যাঁ কার কাছে কেমন জানি না, কিন্তু আসলে আমার কাছে খুব ভালো মানুষ এবং আমার কাছে খুব ভালো লাগে ওনার কাছে। ওনার মানে বিভিন্ন কাজগুলো এবং উনি সারাদিনও কষ্ট করে পরিশ্রম করে। আল্লাহ জানে ওনার এই পরিশ্রমটা আল্লাহ একদিন সফলতার মূল চাবিকাঠি হয়। ভাই কি কর ইনশাল্লাহ। এবং আমার আশা যারা দোকানে বসে থাকে একটু এদের উদ্দেশ্যে একটু বলেন যে ওনারা কেন দোকানে বসে একটু বলেন তো। তারা জিরে শাসিত হ্যাঁ তারা দোকানে বসে না থাকে যদি একটু চেষ্টা করে একটু বলেন। চেষ্টা করে না হ্যাঁ এই আর কি। এটা কিন্তু ওনার এই যে বসত ঘর, এই যে দেখছেন, এই যে দেখেন কিন্তু আসলে সত্যি মানে কি বলবো, এই যে ওনার এটা কিন্তু পুরো একটা এই যে বড় একটা ঘর, মানে 4 রুমের ভিতরে উনি এই আরেকটা মানে গরু রুম করছে গরুর জন্য। তো আমি আসলে ওনার জন্য মানে অত্যন্ত মন থেকে ওনাকে আমি স্যালুট জানাই যে আসলে উনি যে এইভাবে কাজগুলো করবে অথবা করতেছে আমি আসলে মানে কল্পনা করি না। ঘরের ভিতরে মানে ঘরের ভিতরে গরু ঘর অথবা গরু পালার জন্য এখানে একটা রুম করছে উনি। যাক আল্লাহ ওনার জন্য এই ভালো একটা কিছু করে ওনার জন্য। এবং আমরা ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। আল্লাহ যেন ওদেরকে একজন মানে ভালো সন্তান হিসাবে একজন ন্যাক সন্তান হিসাবে যেন আল্লাহ কবুল করে। তো সবাই দোয়া করবে। আর এই যে ওনাদের এই গরুটা হচ্ছে এটা, আমরা এখন এটাকে দেখবো ইনশাল্লাহ কি অবস্থা। এটা হচ্ছে আমার নিজের হাতের কৃত্রিম করানো একটি বাচ্চা এবং এটা বাচ্চার মা। আর এটা উনি ঘরের পাশেই একদম মানে পাশ দিয়েই আরেকটি মানে গরুর জন্য রাখার জন্য একটি ঘর করেছে। একটি রেখেছে হলো গরু ঘরের ভিতরে, আরেকটি মানে বাইরে রেখেছে। তো আসলে সত্যি মানে খুব সুন্দরভাবে উনি গরু লালন পালন করে। উনি সবাই ওনার জন্য দোয়া করবেন এবং যেন এখান থেকে উনি ভালো একটি ফিডব্যাক মানে পায়। আমরা ওইটা গরুটাও দেখাবো। জি জি ঠান্ডা পানি। এই যে দেখেন এই যে এটা হচ্ছে বসত ঘর, এই আরেকটা গরু।